হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো শীতের সকালের হিমেল হাওয়া আর কুয়াশার চাদরে মোড়া এই পথ, আজকে আপনাদের নিয়ে যাচ্ছি আমার যাত্রায়। বাইকের ইঞ্জিনের শব্দের সাথে শুরু হচ্ছে নতুন দিনের গল্প। শীতের সকাল মানেই শুধু ঠান্ডা না, এর ভিতর লুকিয়ে আছে অন্যরকম শান্তি আর নতুন দিনের উচ্ছ্বাস। এই কুয়াশার ভেতর দিয়ে চলার প্রতিটি মুহূর্ত যেন এক একটা সিনেমার দৃশ্য। হাইওয়েতে উঠে গেছি, এখন নাটিয়াপাড়া ছেড়ে গিয়েছি। তো আজকে ভালোই শীত আছে, বেশি স্পিডে টানবো না কারণ প্রচুর ঠান্ডা লাগতেছে। আর এই যে গ্লোভস, তো গ্লোভসের ভিতর দিয়ে শু করে বাতাস ঢুকতেছে। আমার জামরকে এসে পড়েছি। শীতের মধ্যে বাইক রাইড করে একটা জিনিস ভালো লাগে, মানে গরমের থেকে। গরমের মধ্যে তো হেলমেট পরে, গ্লাভস টাভস পরে খুবই বেহাল অবস্থা হয়ে যায়, ভেতর দিক দিয়ে ঘেমে অবস্থা টাইট হয়ে যায়। আর শীতের দিক থেকে এই জিনিসটা হয় না, ঘামের কোনো ব্যাপার নিয়ে চিন্তা করতে হয় না। আর বাইকও ওভারহিট হয় না, সো একটা না অনেকক্ষণ চালানো যায়। নিজের মধ্যেও ক্লান্তিবোধ আসে না ওই রকম, প্লাস বাইকের মধ্যে সবাই টানার মধ্যেই আছে। পাকুল্লা এসে পড়েছি, পাকুল্লা পার করতেছি। এই বাসের মধ্যে এইভাবে রাস্তার মাঝখান থেকে দৌড় পাড়িয়ে ওঠায়, এগুলো যাত্রীদের রিস্ক বেশি। হাইওয়ে রোডেরই বেহাল দশা হয়ে গেছে, উঁচু নিচু এবড়ো থেবড়ো।
আজকেও সূর্য উঠবে না মনে হচ্ছে, বা উঠলেও অনেক দেরিতে উঠবে। কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে চারদিক। হাইওয়ে রাস্তার অবস্থা খুবই খারাপ, ফিনিশিং এত বাজে হয়ে গেছে। এই যে এবড়ো থেবড়ো ভাঙা চোরা জায়গায় জায়গায় উঁচা নিচা, এখান দিয়ে চালানোটাই রিস্ক হয়ে যায়। সব জায়গাতেই দুর্নীতি চলে। এই যে ভাঙা, মির্জাপুর শহর ডান দিকে। মির্জাপুর আমরা চলে এসেছি। এদিক দিয়ে গেলে মির্জাপুর শহরে যাওয়া যায়। পুরো মাঠ দিয়ে যদি সরিষা ক্ষেতেরই থাকতো তাহলে আরো সুন্দর দেখা যেত। শীত, প্রচন্ড শীত। প্রচন্ড শীত লাগতেছে, তাই টানতেছি না, আস্তে ধীরেই যাই, আমার এত তাড়াহুড়ো নাই, রিল্যাক্সে যাচ্ছি। মির্জাপুর আন্ডারপাস। সামনে কি গাড়ি নষ্ট হয়েছে নাকি, না অ্যাক্সিডেন্ট হয়েছে? ও শিট, নষ্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হয় নাই। তো প্রথমে ভাবছিলাম যে নষ্ট হয়েছে, সরি অ্যাক্সিডেন্ট হয়েছে। হাইওয়ের রাস্তা যদি এরকম অবস্থা হয় তাহলে আর কি করবো বলে। দেওহাটা এসে পড়েছি আমরা এখন, দেওহাটা। দেওহাটা স্কুল। আমরা চন্দ্রার কাছাকাছি এসে পড়েছি। এই যে মানুষগুলা দেখেন, সামনে একটা ফুট ওভার ব্রিজ আছে, তারপরও তারা এই হাইওয়ে রোড পার করতে চায়। এই হাইওয়ে রোড দিয়ে তারা হুট করেই দৌড় দেয়, যার কারণে বেশিরভাগ অ্যাক্সিডেন্টগুলো হয়। ঢাকা 61 কিলোমিটার। ওকে, ঢাকা আমি যাচ্ছি না, আমি সাভারের আগ দিয়েই ভেতরে ঢুকে যাব।
ও ফ্লাইওভারের উপর দিয়ে আছি, বিল্ডিং বরাবর আছি, ভালোই লাগে উপর থেকে দেখতে। আজকে শীতের তীব্রতা অনেক, ঘর থেকে বের না হলে আসলে বোঝাই যায় না এত শীত। বাইরে জীবনের তাগিদে সবাইকেই বের হতে হবে এই তীব্র শীতের মধ্যেও। মির্জাপুর ক্যাডেট কলেজের শিট, অ্যাক্সিডেন্ট হয়েছে, ট্রাক উল্টে আছে। একদম ডিভাইডার বরাবর উল্টে গেছে। এই শীতের দিনে এই অ্যাক্সিডেন্টগুলো বেশি হয়, ঘন কুয়াশা থাকে, প্লাস হচ্ছে মধ্যরাতগুলোতে গাড়ি চালায় ড্রাইভারগুলা, ঘুম ঘুম চোখ থাকে, এই অ্যাক্সিডেন্টগুলা তখনই হয়। সাভার 29 কিলোমিটার, টঙ্গী 32 কিলোমিটার। বিলবোর্ড দেখতে যে বাস খেয়াল করি নাই, এগুলা সব দিকে খেয়াল রাখতে হবে, না হলেই বিপদ। ভাঙাচোরা রাস্তা। এই তো আমরা চন্দ্রা এসে পড়েছি, ব্রিজ পার করলেই চন্দ্রা। আমার হাত জমে যাইতেছে, গ্লাভস কোনো কাজই করতেছে না, এত ঠান্ডা। এই যে স্টেশন, কালিয়াকৈর স্টেশন, একটা সময় নতুন যখন হয়েছিল তখন এটা খুব সুন্দর দেখা যেত, এখন যত্নের অভাবে রত্নগুলাও নষ্ট হয়ে যায়। শীতের মধ্যে হাত জমে যাচ্ছে একদম, হেলমেটের ভিতর দিয়ে শুশু করে বাতাস ঢুকতেছে, ঠান্ডায় কথা বলতেও ইচ্ছা করতেছে না। আপনাদের সাথে যে কথা বলবো ঠান্ডার কারণে সেটাও পারতেছি না। বাই দ্য ওয়ে, আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাবেন, আপনাদের সাপোর্টেই এগিয়ে যেতে পারবো। যেহেতু নতুন, ভুলভ্রান্তি হবে, ক্ষমা করে দিবেন। আর শিখতেছি যেহেতু, আস্তে আস্তে আপনাদেরকে ভালো ভালো ভিডিও, ভালো ভালো ব্লগিং উপহার দিতে পারবো।
আমরা চন্দ্রা এসে পড়েছি। ডান দিক দিয়ে উঠে গেলে গাজীপুর শহরে দিয়ে চলে যাব, বাট আমরা সেদিকে যাব না। আমরা বাম দিক দিয়ে গিয়ে শীত প্রচুর। এই চন্দ্রা পার করে ফেলতেছি। আমরা এখন সাভার রোডে ঢুকে গেছি। এই রোড দিয়ে চালানোর সময় খুবই সতর্ক থাকতে হয়, কারণ এইখানে গার্মেন্টস তারপরে কলকারখানাগুলো আছে। সো এখানকার যে লোকাল লোকজন আছে প্লাস গার্মেন্টসের যে শ্রমিক ভাই বোনেরা আছে, এরা রাস্তার মাঝখান দিয়ে অনেক সময় দৌড় দেয়, হাঁটাহাঁটি করে। সো এইখান দিয়ে অনেক সতর্ক থাকতে হয়, প্লাস হচ্ছে কি স্পিডটাও লিমিটে রাখতে হয়। আর লোকাল বাসগুলোর কথা কি বলবো, এরা তো মনে করেন পাল্লাপাল্লি করে চলে এক একজনের সাথে। কে কার আগে যাত্রী উঠাবে, কে কার আগে যাবে, এগুলো নিয়ে পাল্লাপাল্লি করে। এই পাল্লাপাল্লি করতে যেয়ে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলে। ও ওয়ালটন রাস্তাটা এখন ভালোই করছে, সুন্দর করছে। আর এই যে টেসলার কথা কি বলবো, এরা তো এক একজন পাইলট মনে করে, যখন মন চায় রাস্তার মধ্যেই ঘুরিয়ে ফেলে ডানে বায়ে না তাকিয়ে। তো এদের থেকেও সতর্ক থাকতে হবে। আমার হাত পুরোই বরফ হয়ে যাচ্ছে, কি করব বুঝতেছি না। ও রাস্তার যে বেহাল অবস্থা, শ্রীপুরের থেকে শুরু হয়ে বাইপালের আগ পর্যন্ত মনে হয় এরকম অবস্থায় আছে। শেষ না হওয়া পর্যন্ত দুর্ভোগ পোহাতেই হবে। অনেক অনেক বাজে অবস্থা, একেতে তীব্র শীত আর একেতে রাস্তার এই অবস্থা। উপর দিয়ে রাস্তার কাজ হচ্ছে, এক্সপ্রেসওয়ে, এটাই হয়তো এক্সপ্রেসওয়ের সাথে অ্যাড হবে। তখন যদি হয়তো একটু জ্যাম দুর্ভোগ কমে। নবীনগর এসে পড়েছি আমরা। ইপিজেড ব্যস্ততম এরিয়াতে ঢুকে পড়েছি। ও রে ভাই, জীবন একদম তেজপাতা হয়ে গেল। এত রাস্তার বাজে অবস্থা, ওরে আল্লাহ।
আজকে শেষ। আমিও শেষ, সাথে আমার বাইকের অবস্থাও বেহাল হবে। এতদিনও রাস্তার কাজ শেষ হয় নাই। আল্লাহ, তো কত বছর লাগবে আল্লাহ জানে। ওরে ভাই রে ভাই, জীবন শেষ। ওই এই লোকাল বাসগুলো আরো ডিস্টার্ব। ওই যে ভ্যান উল্টা পথে, বাইক উল্টা পথে। কেন রে ভাই, তোর উল্টা পথে আসতে হবে কেন? ওই দিক দিয়ে রোড আছেই। ও আল্লাহ, শেষ, জীবন শেষ। নবীনগর চলে আসলাম আমরা। রাতে ডান দিক দিয়ে গেলে ধামরাই, আর বাম দিকে গেলে সাভার নবীনগর রাস্তা। তো আমরা যাব যেহেতু সাভার, তো আমরা এদিক দিয়ে ঢুকবো। আজকে আমার অবস্থা একদম শেষ। রাস্তার যে অবস্থা, একেবারে বেহাল দশা। Oh my God. ইসমাইল, এ জায়গায় আমি থাকছি প্রায় 4-5 মাসের মতো থাকা হয়েছে, সেই 2018 সালে। ইন্টার্ন করার অবস্থায় এখানে থাকা হয়েছে। কেন বাবা হর্ন বাজাচ্ছ? ও, আগেকার দিনগুলা ভালোই মনে পড়ে, মিস করি। আসলে তখন বোঝা যায় না, কিন্তু শেষ হবার পরে স্মৃতিগুলা বেশি মনে পড়ে, তখন খুব খারাপ লাগে। আরে ভাঙ্গাচোরা রে, আমরা জাহাঙ্গীরনগরের প্রান্তিক ঘেটে এসে পড়েছি। আমার গন্তব্য বেশি দূর না, সিএনবিতে। সিএনবি কাছাকাছি। ও শীত, এখানেও তো ভালোই শীত। সাভার সাইডে শীত থাকে বেশি ঢাকার তুলনায় বেশি শীত পাওয়া যায় এখানে। একটু গাছগাছালির সংখ্যা বেশি। তো এই তো সিএনবি এসে গেছি।
বাম দিকে আশুলিয়া সিএনবি আর সোজা ঢাকা। সো ঢাকা যাচ্ছি না, আমি আশুলিয়া ঢুকছি সিএনবি দিয়ে। তো আমার ক্যাম্পাস এদিকেই, তাই বাম দিক দিয়ে আমি ঢুকে যাব। হাতের বাম দিকে সিএনবি। এই রাস্তাটা এখনো ভালো করলো না। এদিক দিয়ে ভার্সিটি যখন যাতায়াত করতাম অনেক যাওয়া আসা হইতো, মিস করি এখন। আর এদিকের চিরচেনা জ্যাম, এটা জীবন থাকবেই, আজীবন থাকবেই, আজীবন জ্যাম এখানে থাকবেই। আচ্ছা, এদিকে রাস্তা করতেছে, আগে এই রাস্তাটা ছিল না, টাঙ্গাচোর অনেক রাস্তা ছিল, এমনি তো জ্যাম থাকতো, আর এখন রাস্তা করার জন্য এটা জ্যাম। অবশ্য এটা রাস্তা কমপ্লিট হয়ে গেলে পুরাটা, তখন আর জ্যাম থাকবে না, তখন একটা রাস্তাই হবে। যাক, ভালোই। অনেক দিন পর আসলাম, অনেক কিছু পরিবর্তন দেখতেছি, ভাল লাগতেছে। খাগান বাজারের কাছাকাছি এসে পড়েছি। রাস্তাঘাট এখনো ঠিক হয় না, এদিকে ভাঙ্গাই রয়ে গেছে। আমার ভার্সিটির কাছাকাছি এসে পড়েছি। অনেক দিন পর ভার্সিটির রাস্তায়। ট্রাক্টর স্টপ করতেছে। See my varsity. AB4 এই বিল্ডিংয়ে অনেক ক্লাস করছি, 8 তলায়, তখন লিফট ছিল না। আচ্ছা, এলো ভার্সিটির। তো ভার্সিটি থেকে চলে যাচ্ছি। ভার্সিটির ভিতরে দেখানোর ইচ্ছা ছিল আপনাদেরকে, বাট দুর্ভাগ্যজনকবশত ব্যাটারি চার্জ ফুরিয়ে গেছিলো, যার কারণে
আর রেকর্ড করা সম্ভব হয়নি। তো সামনে আবার আসবো ইনশাল্লাহ, তখন আপনাদেরকে ঘুরিয়ে ভার্সিটি দেখাবো। যাই হোক, বের হয়ে যাচ্ছি ভার্সিটির এরিয়া থেকে। এখনও ভার্সিটির কার্যক্রম শুরু হয় নাই, এর জন্য ছাত্রছাত্রীর সংখ্যা কম, নাহলে দিক দিয়ে প্রচুর পরিমাণে মানুষজনের আনাগোনা থাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবসময় হেলমেট পরে বাইক রাইড করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।